আসসালামু আলাইকুম। টিউটোরিয়ালস উইথ নাইম ইউটিউব চ্যানেলে আপনাদের সবাইকে আবারও স্বাগতম। আপনাদের সাথে আছি আমি নাইম আহমেদ সিয়াম। আজকে আমরা দেখব ভেক্টর অ্যানালাইসিসের কিছু মেথড। আমি এখানে মেনশন করেছি, সেগুলো হচ্ছে বাফার, ইউনিয়ন, ইন্টারসেকশন, ক্লিপ এবং মার্জ। তো এই ভেক্টর অ্যানালাইসিসের এই টুলগুলো হচ্ছে অত্যন্ত গুরুত্বপূর্ণ টুল। আর আপনি যদি জিআইএস এ নতুন হন বা আপনার অ্যানালাইসিস দক্ষতা আরো বাড়াতে চান, তাহলে অবশ্যই এই অ্যানালাইসিসগুলো আপনার কাজে লাগবে। তো আমরা ধাপে ধাপে সেগুলো দেখাবো। তো শুরুতে আমাদের অবশ্যই কিছু শেপ ফাইল লাগবে। তো আমি হচ্ছে অলরেডি একটি ফোল্ডারে, শেপ ফাইলস নামক ফোল্ডারে হচ্ছে কিছু ফাইলস হচ্ছে অলরেডি রেডি করে রেখেছি। তো আপনাদের প্র্যাকটিসের সুবিধার্থে আমি ডেসক্রিপশন বক্সে ফাইলগুলোর গুগল ড্রাইভের লিঙ্ক দিয়ে দিব, আপনারা কাইন্ডলি হচ্ছে ডাউনলোড করে নেবেন। ওকে, তো শুরুতে আমরা আর্কম্যাপ টুলটি ওপেন করতে হবে। তো সেই জন্য আমরা স্টার্ট মেনু থেকে ArcGIS নামক যে ফোল্ডারটি রয়েছে, এখান থেকে ArcMap 10.8 নামক টুলটি মানে সফটওয়্যারটি মানে টুল হচ্ছে আমরা ক্লিক করে ওপেন করব। তো অবশ্যই আপনাদের অ্যানালিসিস শুরু করার আগে স্যাম্পল ফাইল প্রপারলি ফোল্ডারে হচ্ছে রেডি করে রাখতে হবে, যেন আমাদের অ্যানালিসিসের সময় ফাইলস নিয়ে যেন কোনো ঝামেলা না হয়। তো আমি হচ্ছে অলরেডি শেপ ফাইলের জন্য একটি ফোল্ডার তৈরি করে রেখেছি, এবং আমার যে এক্সট্রা কিছু ফাইল থাকবে, অর্থাৎ কাজ করার সময় যে ফাইলগুলো ক্রিয়েট হবে সেটার জন্য টিউটোরিয়াল নামক আরেকটি ফোল্ডার তৈরি করে রেখেছি, যেন কোনো ঝামেলা না হয়। ওকে, আপনারা চাইলে আমার এই প্রসেসটি ফলো করতে পারেন। ওকে, তো শুরুতে আমাদের ডাটা অ্যাড করে নিতে হবে। তো এই জন্য হচ্ছে আমরা অ্যাড ডাটা অপশনটি চুজ করে আমাদের কাঙ্ক্ষিত ফোল্ডারে চলে যাব। আপনাদের ক্ষেত্রে যদি ফোল্ডার কানেক্ট করা না থাকে, অবশ্যই প্লাস বাটন ক্লিক করে ফোল্ডার কানেক্ট করে নেবেন। আমার পূর্ববর্তী ভিডিওতে আমি দেখিয়েছি কিভাবে ফোল্ডার কানেক্ট করতে হয়, আপনাদের সুবিধার্থে আবারও দেখাচ্ছি। সো আমার টেম্প ফাইলস অনলি এই ফোল্ডারে হচ্ছে, এই ড্রাইভে হচ্ছে আমার ফোল্ডারটি রয়েছে, শেপ ফাইলস নামক যে ফোল্ডার, এটি চুজ করে ওকে বাটনে প্রেস করব। তবে আমার যেহেতু অলরেডি এখানে লোড হয়ে আছে, আই মিন লোডের অবস্থায় আছে, তো সেই জন্য হচ্ছে আমার সরাসরি ওপেন করলে হয়ে যাবে। ওকে, তো প্রথমে হচ্ছে আমরা এখানে আমরা দেখতে পাচ্ছি আমাদের যে শেপ ফাইলগুলো রয়েছে সেগুলো হচ্ছে টাঙ্গাইলের কিছু পয়েন্টস, এবং রেল স্টেশন, রিভার, রোড, এইগুলো শেপ ফাইল। তো আজকে হচ্ছে আমরা টাঙ্গাইলের কিছু পোস্ট অফিস, ফর এক্সাম্পল পোস্ট অফিসের কিছু পয়েন্ট নিয়ে কাজ করব। আমি মানে টাঙ্গাইলের কিছু মানে পয়েন্ট আর কি, সেগুলো পোস্ট অফিস হতে পারে বা হসপিটাল হতে পারে। এবং এখানে হচ্ছে উপজেলা পলিগন আছে এবং ডিস্ট্রিক্ট পলিগন আছে। সো এগুলো নিয়ে হচ্ছে আমরা কাজ করব। তো শুরুতে হচ্ছে আমরা টাঙ্গাইল বিডি পয়েন্ট নামক যে শেপ ফাইলটি রয়েছে এটি চুজ করে অ্যাড বাটন প্রেস করব। তো এখানে আমাদের একটি পপআপ মেনু রয়েছে আননোন স্পেশাল রেফারেন্স, অর্থাৎ কোনো স্পেশাল রেফারেন্সের আওতাধীন নয় এটি। আমাদের অবশ্যই কাজ শুরু করার আগে জিও রেফারেন্স করে নিতে হবে। ওকে, আমরা আপাতত এটা করছি না, আমরা ওকে বাটনে প্রেস করে ইয়া করে দিলাম, পপআপ মেনুটি সরিয়ে দিলাম। তো আমরা দেখতে পাচ্ছি কিছু ডট আমাদের সামনে রয়েছে, এগুলো এখনো ডিফাইন্ড নয়। আচ্ছা, তো আমাদের পরবর্তী কাজ হচ্ছে আমরা আবারও ডাটা বাটন থেকে ডাটা বাটনে প্রেস করব, এবং সেখান থেকে আমরা ডিস্ট্রিক্ট পলিগন নামক যে শেপ ফাইল রয়েছে এটা অ্যাড করে নেব। সো এটারও স্পেশাল রেফারেন্স দেওয়া নেই। তো আমরা দেখতে পাচ্ছি এটা হচ্ছে টাঙ্গাইলের ডিস্ট্রিক্ট বাউন্ডারি, এবং টাঙ্গাইল ডিস্ট্রিক্টের ভেতরে কিছু স্পেসিফিক পয়েন্টস নেওয়া হয়েছে। এটা হসপিটাল বা যে কোনো কিছু হতে পারে, যেহেতু মেনশন করা নেই। তো আমরা আবারও ডাটা অ্যাড করব। এবার হচ্ছে আমরা উপজেলা পলিগন যেটা রয়েছে শেপ ফাইল, এটা আমরা চুজ করে নেব। এটাও রেফারেন্স করা নেই। আচ্ছা, তো আমাদের উপজেলা পলিগন অ্যাড হয়ে গিয়েছে। তো এখন আমাদের অ্যানালাইসিসের মূল কাজ শুরু হবে। আমাদের সর্বপ্রথম যে অ্যানালাইসিস হবে সেটা হচ্ছে বাফার অ্যানালাইসিস। তো বাফার অ্যানালাইসিস সম্পর্কে আমরা কিছু জানার আগে আমাদের যে কাজটি বাকি রয়েছে, সেটা হচ্ছে জিও রেফারেন্স। আমরা মোস্ট কেসেস আমরা যখন অ্যানালাইসিস করি আমাদের শেপ ফাইল রেফারেন্স করা থাকে না, এতে করে অ্যানালাইসিস হয় না। তো এখানে যে বিডি পয়েন্ট, উপজেলা পলিগন, ডিস্ট্রিক্ট পলিগন নামক তিনটা শেপ ফাইল রয়েছে, এগুলোকে যদি আমরা রেফারেন্স করতে চাই, যেহেতু এগুলো হচ্ছে ভেক্টর ডাটা,
সো এটা রেফারেন্স প্রসেসটা একটু ভিন্ন হবে। তো আমরা হচ্ছে আর্ক টুল বক্স নামক যে অপশনটি রয়েছে এটা চুজ করব। এখান থেকে আমরা ডাটা ম্যানেজমেন্ট টুল প্লাস ইয়াটি অপশনটি এক্সপ্যান্ড করব। এখান থেকে আমরা প্রজেকশন এন্ড ট্রান্সফরমেশন আমরা এটি চুজ করব এবং এখান থেকে ডিফাইন প্রজেকশন অপশনটি ক্লিক করব। সো এখান থেকে আমরা ইনপুট ডাটা সেট বা ফিচার ক্লাস এর জায়গায় বিডি পয়েন্ট বসিয়ে দেব এবং কোঅর্ডিনেট সিস্টেম এই জায়গায় হচ্ছে যে আমরা আমাদের কাঙ্ক্ষিত কোঅর্ডিনেট সিস্টেমটা হচ্ছে আমরা এখানে অ্যাড করব। তো আমাদের হচ্ছে অবশ্যই প্রজেক্টেড কোঅর্ডিনেট সিস্টেম ইউজ করতে হবে, যেহেতু এটা ভেক্টর ডাটা নিয়ে কাজ করছি আমরা। তো প্রজেক্টেড কোঅর্ডিনেট সিস্টেম থেকে আমরা ইউটিএম এ যাব। এখান থেকে আমরা স্ক্রল ডাউন করে WH984 এ যাব, অবশ্যই নর্দার্ন হেমিস্ফিয়ার, এবং এখান থেকে আমরা WH984 ইউটিএম জোন 46 নর্থ আমরা এটি চুজ করে দেব এবং ওকেতে প্রেস করব এবং ওকেতে প্রেস করব। তো এখানে দেখতে পাচ্ছি আমরা এই অপশনটি এসেছে, অর্থাৎ টিক মার্ক এসেছে, মানে আমাদের প্রপারলি হচ্ছে প্রজেকশন ডিফাইন হয়ে গিয়েছে। তো প্রজেকশন ডিফাইন হওয়ার আগে কখনোই আপনারা আর্ক টুল বক্স যে ইয়াটি আছে এটি ক্লোজ করবেন না, এতে করে আপনার প্রজেকশন হবে না। আমরা অনেকে তাড়াহুড়োর জন্য হচ্ছে ক্লোজ করে ফেলি আসলে। সো এই টিক মার্ক আসার আগ পর্যন্ত কখনোই আর্ক টুল বক্স নামক যে ইয়াটি রয়েছে যে ডায়লগ বক্সটি রয়েছে এটি ক্লোজ করা যাবে না। আছে একইভাবে আমরা উপজেলা পলিগন এবং ডিস্ট্রিক্ট পলিগনের জন্য প্রজেকশন ডিফাইন করে দিব। প্রজেক্টেড কোঅর্ডিনেট সিস্টেম UTM WH984 Northern Hemisphere WH984 UTM Zone 46 North N। আচ্ছা, আবার এখানে আরো একটা কথা আছে, আপনার প্রজেকশন কমপ্লিট হওয়ার আগে যদি আপনি আবার নতুন করে প্রজেকশন ডিফাইন প্রজেকশন অপশনটি চুজ করেন, তো সেই ক্ষেত্রে আপনার আগের প্রজেকশনটি ইনকমপ্লিট থাকবে বা হবে না। সো এই বিষয়গুলো মাথায় রাখা প্রয়োজন। আচ্ছা, আই গেস ডিস্ট্রিক্ট পলিগনটা হচ্ছে মেবি আই গেস ইয়া করা আছে। আচ্ছা, আপনার এখানে যে শেপ ফাইলগুলো রয়েছে এগুলো যে প্রজেক্টেড মানে প্রজেকশন ডিফাইন করা হয়েছে কিনা এটা বুঝবেন কিভাবে? আপনি হচ্ছে যে কোনো একটা লেয়ারের উপর রাইট ক্লিক করে প্রপার্টিসে যাবেন এবং এখান থেকে সোর্স নামক যে অপশনটি রয়েছে এখানে দেখতে পারবেন প্রজেক্টেড কোঅর্ডিনেট সিস্টেম, এখানে হচ্ছে অলরেডি ডিফাইন করা আছে। আমরা যদি ডিস্ট্রিক্ট পলিগনের ক্ষেত্রে যাই, এখানে আমরা দেখতে পাবো যে হচ্ছে কোঅর্ডিনেট সিস্টেম আনডিফাইন, অর্থাৎ এটা আমাদের প্রজেকশন করা বাকি আছে। তো আমরা টুল বক্স থেকে ডিফাইন প্রজেকশন, এখান থেকে ডিস্ট্রিক্ট পলিগন এবং কোঅর্ডিনেট সিস্টেম, প্রজেক্টেড কোঅর্ডিনেট সিস্টেম UTM and Northern Hemisphere 46 North। ওকে ওকে, আচ্ছা, প্রজেকশন হচ্ছে ডিফাইন হয়ে গিয়েছে। আমরা যদি এখন চেক করি প্রপার্টিসে গিয়ে, যে হ্যাঁ হয়ে গিয়েছে। আচ্ছা, তো প্রজেকশনের কাজ শেষ। তো এখন আমরা দেখব বাফার অ্যানালাইসিস। সো বাফার কি? তো বাফার মানে হলো একটি নির্দিষ্ট ফিচার, সেটা পয়েন্ট হতে পারে, লাইন হতে পারে বা পলিগন হতে পারে, এর চারপাশে নির্দিষ্ট কোনো দূরত্বের একটি জোন বা এলাকা তৈরি করা। আচ্ছা, অর্থাৎ এখানে আমরা দেখতে পাচ্ছি যে পয়েন্ট রয়েছে, সো এর পয়েন্টের পাশে এক নির্দিষ্ট জোন, এটাই হচ্ছে বাফার। সো আমি যদি এটা রিয়েল লাইফ এক্সাম্পল দিই, ধরেন আপনি কোনো একটি হাসপাতালের 1 কিলোমিটার মধ্যে কোন কোন রাস্তা আছে, অথবা কোনো নদীর 500 মিটার মধ্যে কি কি স্থাপনা আছে, এমন এগুলো এগুলো হচ্ছে আপনি একটা অ্যানালাইসিস করতে চাচ্ছেন, তো সেক্ষেত্রে আপনারা বাফার টুল ব্যবহার করবেন। তো বাফার টুল এখানে হচ্ছে আমরা দেখতে পাচ্ছি যে বাফার টুল ইউজ করার ক্ষেত্রে হচ্ছে এখানে আমরা যে পয়েন্টগুলো দেখতে পাচ্ছি, আমি আগেই বলেছি এটা হতে পারে কোনো পোস্ট অফিস অথবা হাসপাতাল এর বিভিন্ন পয়েন্ট আর কি টাঙ্গাইল ডিস্ট্রিক্টের মধ্যে। তো এটা হচ্ছে আমরা বাফার অ্যানালাইসিস করব। তো সেই জন্য আমরা জিও প্রসেসিং ট্যাব থেকে আমরা বাফার অপশনটি চুজ করব এবং এখান থেকে ইনপুট ফিচার হিসেবে অবশ্যই ঢাকা টাঙ্গাইল পয়েন্ট অপশনটি চুজ করতে হবে এবং আউটপুট ফিচার ক্লাস হিসেবে আমরা একটি ফোল্ডার, যেখানে হচ্ছে আমাদের ফিচার ক্লাস যেখানে আউটপুট হিসেবে সেভ হবে, আমরা অবশ্যই দুইটা ফোল্ডার তৈরি করে নেবো। আমি আগেই বলেছি যে কাজের সুবিধার্থে আমি শেপ ফাইলস হচ্ছে ফোল্ডারে শেপ ফাইলগুলো রয়েছে এবং টিউটোরিয়াল ফোল্ডারে হচ্ছে আমার আউটপুট ফাইলগুলো সেভ হবে। আপনারা হচ্ছে আমার মতো এভাবে ফলো করে শেপ ফাইলের জন্য একটা ফোল্ডার এবং এক্সপোর্ট হওয়া বা আউটপুট ফাইলের জন্য আরেকটা ফোল্ডার ক্রিয়েট করে রাখবেন, এতে করে আপনাদের ফাইল ম্যানেজমেন্টে সুবিধা হবে।
আচ্ছা, সো আমরা ফোল্ডার চুজ করেছি, এখন আমরা নাম দিব, যেহেতু আমরা পয়েন্ট বাফার করছি তো আমরা এই নাম দিলাম পি বাফ, অর্থাৎ পয়েন্ট বাফার সেভ। আচ্ছা, তো এটা হচ্ছে মেবি অলরেডি হচ্ছে এই নামে একটি ফাইল রয়েছে। আমি যদি চাই আপনাদের ক্ষেত্রে যদি এরকম এরর আসে, আচ্ছা সো আচ্ছা সরি, আমার হচ্ছে এখানে প্রপার ফোল্ডার চুজ করা হয়নি। সো আমি এই ফোল্ডারটি চুজ করে দেন হচ্ছে পি বাফ, সো সেভ করে দিলাম। সো এই ক্ষেত্রে যদি ক্রস আইকন আসে তার মানে হচ্ছে আপনার ওইখানে ওভাররাইট হচ্ছে, অর্থাৎ এই নামে আরো একটি ফাইল রয়েছে যার জন্য ওভাররাইট হচ্ছে। তো আমি ফোল্ডার চেঞ্জ করে দিয়েছি, অর্থাৎ এর আগে টিউটোরিয়াল ফোল্ডার বাইরের ফাইলটি সেভ হতে গিয়েছিল। তো এখান থেকে ডিস্টেন্সের লিনিয়ার ইউনিট হিসেবে আমি আমি যেহেতু বলেছি 2 কিলোমিটারের মধ্যে দেখাবো আর কি আমরা। সো আমি বলতে চাচ্ছি যে 2 কিলোমিটার মধ্যে আমরা হচ্ছে দেখাবো বাফার ইউনিট। সো এই জন্য হচ্ছে আমরা 2 চুজ করলাম এবং এখান থেকে ডিস্টেন্স হচ্ছে কিলোমিটারে দিয়ে দিলাম এবং আমরা ওকে বাটনে প্রেস করব। আচ্ছা, আমাদের প্রসেসিং হচ্ছে। আচ্ছা, সো আমরা দেখতে পাচ্ছি যে এখানে আমাদের হচ্ছে বাফার জোন দেখতে পাচ্ছি প্রত্যেকটা পয়েন্টের পাশে। প্রত্যেকটা পয়েন্টের পাশে যে বৃত্ত মানে বৃত্ত রয়েছে এগুলো হচ্ছে আমাদের বাফার জোন, এবং আমরা দেখতে পাচ্ছি যে অনেকগুলো পয়েন্ট হচ্ছে একটা বাফার করেছে, কিছু কিছু পয়েন্ট আচ্ছা ওভারল্যাপ করেছে। তো আমরা চাইলে কিছু মডিফিকেশন করতে পারি। এখানে যে হচ্ছে কালার আইকন আছে এখান থেকে আমরা হলুদ কালার এবং আউটলাইন দিয়ে দিলাম, আউটলাইনের কালারও চেঞ্জ করে ব্ল্যাক দিয়ে দিলাম, ব্যাস। আচ্ছা, এখন ভিজিবল একটু বেটার লাগছে, ওকে ফাইন। সো এই ছিল হচ্ছে আমাদের বাফার জোন। এখানে বিভিন্ন পোস্ট অফিস হসপিটাল পাশে বাফার জোন আমরা এখন আমরা দেখব ইউনিয়ন টুলের কাজ। সো ইউনিয়ন টুল কি, যদি আমি বলি সংক্ষেপে বলি যে ইউনিয়ন টুল হচ্ছে দুটি পলিগন লেয়ারকে একত্রিত করে বা বাফার লেয়ারকে হচ্ছে একত্রিত করে একটি নতুন লেয়ার তৈরি করা, এটা হচ্ছে ইউনিয়ন লেয়ার, যেখানে উভয় লেয়ারেরই সমস্ত অংশ থাকবে এবং তাদের অ্যাট্রিবিউট থাকবে। এবং লেয়ার দুটি হচ্ছে, যেখানে লেয়ার দুটি হচ্ছে ওভারল্যাপ করতেছে, এখানে আমরা দেখতে পাচ্ছি কয়েকটা জায়গায় ওভারল্যাপ করতেছে এই বাফার জোন গুলা বা লেয়ার বা বাফার জোন যাই বলে না কেন, যেখানে হচ্ছে নতুন একটা লেয়ার তৈরি হবে। ওকে, সো ইউনিয়ন করার জন্য আমরা জিও প্রসেসিং টুলবার থেকে অবশ্যই আমরা ইউনিয়ন অপশনটি চুজ করব, এবং ইউনিয়ন করার আগে কিন্তু অবশ্যই বাফারের কাজটি করে নিতে হবে। বাফার আপনি নর্মালি হচ্ছে শেপ ফাইল ছাড়া কিন্তু, মানে ফিচার ছাড়া কিন্তু হচ্ছে আপনি পলিগন ফিচার ছাড়া বা হচ্ছে বাফার ছাড়া কিন্তু আপনি কখনোই ইউনিয়ন করতে পারবেন না। সো আমি ইউনিয়ন অপশনটি চুজ করে এখানে ইনপুট ফিচার হিসেবে আমরা দেব পি বাফার, এবং আউটপুট ফিচার ক্লাস আমরা এখানে নাম দিব হচ্ছে পি বাফ, যেহেতু আমরা পি বাফারে ইউনিয়ন করতেছি। সো পি বাফ ইউনিয়ন, অর্থাৎ পি বাফারে ইউনিয়ন করব আমরা এবং ওকে বাটনে প্রেস করব। কিছুক্ষণ অপেক্ষা করি। আচ্ছা, সো আমরা দেখতে পাচ্ছি যে যে এরিয়াগুলো ওভারল্যাপ করেছে সেগুলো হচ্ছে আমাদের এখানে দেখা যাচ্ছে, ওভারল্যাপিং এরিয়াগুলো। ইউনিয়ন, আসলে আমরা ইউনিয়ন যে করলাম এটার বাস্তব ক্ষেত্র যদি দেখি, বিভিন্ন ধরনের পলিগন ডেটাকে হচ্ছে আমাদের হচ্ছে একত্রিত করে অনেক সময় একটা কম্বাইন্ড ম্যাপ তৈরি করার প্রয়োজন হয় আর কি। তো সেক্ষেত্রে হচ্ছে আমরা ইউনিয়ন ব্যবহার করি। আচ্ছা, তো এখন আমরা দেখবো হচ্ছে ইন্টারসেক্ট টুল। ইন্টারসেক্টর, সো ইন্টারসেক্ট টুল কি, এই ইন্টারসেক্ট টুল হচ্ছে যে দুই বা ততোধিক লেয়ারের ফিচারগুলোর মধ্যেকার যে কমন অংশ আছে, আই মিন শুধুমাত্র কমন অংশ, মানে দুইটা লেয়ারের মধ্যে কমন অংশ বা ওভারল্যাপ করতেছে আর কি, যে কমন জায়গাগুলো সেগুলো বের করে একটা নতুন লেয়ার তৈরি করা। এবং এটার আমি যদি একটা বাস্তব উদাহরণ দেখাই, আপনি যদি জানতে চান কোন কোন পার্কের এলাকা বা মানে কোন কোন পার্কের এলাকা হাসপাতালে 500 মিটার বাফার জোনের মধ্যে পড়েছে, আমি যদি বলি যে এখানে হচ্ছে যে কোন কোন হচ্ছে কি বলে পোস্ট অফিস বা হসপিটাল হচ্ছে একটা আরেকটার 500 মিটার জোনের মধ্যে কাছাকাছিতে পড়েছে, কাছাকাছি জোনের মধ্যে পড়েছে, এইটা বের করার জন্য হচ্ছে আমাদের ইন্টারসেক্ট টুল সব থেকে বেশি কার্যকর। অর্থাৎ দুইটা হসপিটালের বা দুইটা পোস্ট অফিসের হচ্ছে মানে কমন জোন আর কি, যেখান থেকে হচ্ছে দূরত্ব প্রায় সমান বা হচ্ছে ওভারল্যাপ করতেছে, দুইটা রেঞ্জের মধ্যে আছে। ওকে,
তো সেই জন্য হচ্ছে আমাদের জিও প্রসেসিং টুলবার থেকে ইন্টারসেক্ট অপশনটি চুজ করতে হবে এবং এখান থেকে আমরা অবশ্যই পি বাফার ইউনিয়ন যেটা আছে, যেটা ইউনিয়ন করেছি সেইটা চুজ করে নেব এবং আউটপুট ফিচার ক্লাস এখানে আমরা হচ্ছে দিব পি বা ইউনি আইএনটি। অর্থাৎ আমরা আমরা আসলে আমাদের যে ক্রমধারা আছে এটা মনে রাখার জন্য এইভাবে নামকরণ করতে পারি, পি বাফার ইউনি ইন্টারসেকশন। ওকে, সেভ। তো আমরা দেখতে পাচ্ছি যে যে জায়গাগুলো হচ্ছে কমন বা ওভারল্যাপ করেছে মাল্টিপল জোনে, তো সেগুলো হচ্ছে একটা আমরা ভিন্ন কালার হয়েছে, ভিন্ন কালার দেখাচ্ছে। আমরা এখানে একটা মানে কালার চেঞ্জ করে নিতে পারি। আচ্ছা, তো আমাদের বোঝার সুবিধার্থে তো তো এই নতুন লেয়ার যেগুলো তৈরি হয়েছে এখানে শুধুমাত্র কমন এরিয়াগুলাই আছে, মানে বাফার জোন হচ্ছে উভয়টারই বাফার জোন পড়েছে আর কি, উভয় কি বলে বা মাল্টিপল পোস্ট অফিস বা হচ্ছে মাল্টিপল পয়েন্টে বাফার জোন পড়ছে। ওকে, তো এখন আমরা শিখবো ক্লিপ টুল। ওকে, সো ক্লিপ টুল হচ্ছে একটা কি বলবো, আমি যদি বলি যে একটা বিস্কিট কাটার মতো, মানে কুকি কাটার, ঠিক আছে। এটা হইতেছে একটি লেয়ারের যে ফিচার আছে সেটাকে অন্য একটি পলিগন লেয়ারের সীমানা অনুযায়ী কেটে দেয়। আমি একটা এক্সাম্পল দিলে আপনারা সহজে বিষয়টা বুঝতে পারবেন। ধরুন আপনার কাছে পুরো দেশের রাস্তার নেটওয়ার্ক আছে, কিন্তু হচ্ছে আপনার শুধু একটা নির্দিষ্ট রাস্তার ডেটা প্রয়োজন, ঠিক আছে। তো তখন হচ্ছে আপনি একটি শহরের সীমানা দিয়ে পুরো দেশের যে রাস্তার লেয়ার আছে করে দিতে পারেন। আমি এটার একটা মানে এই ক্ষেত্রে যদি আমি বলি যে এটার ক্ষেত্রে ক্লিপ মানে হচ্ছে ধরেন যে যে বাফার জোন হচ্ছে মানে আমাদের কি বলে যে যে বাফার জোন আমাদের এই ডিস্ট্রিক্টের বাইরে চলে গিয়েছে, আমরা দেখতে পাচ্ছি অনেকগুলো বাফার জোন ডিস্ট্রিক্টের বাউন্ডারি বাইরে চলে গিয়েছে, অথবা হচ্ছে যে যে বাফার জোন হচ্ছে উপজেলার বা বাউন্ডারি বাইরে চলে গিয়েছে, এইটা হচ্ছে আমরা ডিফাইন করার জন্য হচ্ছে ক্লিপ টুল ইউজ করে থাকি। তো সেই জন্য ক্লিপ টুল ইউজ করার জন্য প্রথমে আমরা জিও প্রসেসিং টুলবার থেকে ক্লিপ অপশনটি চুজ করব এবং এখান থেকে ইনপুট ফিচার হিসেবে অবশ্যই কিন্তু আমাদের যেটা পয়েন্ট বাফার আছে এটা চুজ করে নিতে হবে, কারণ এর সাপেক্ষে আমরা মানে এটা কিন্তু আমরা ক্লিক করতেছি আর কি অ্যাকচুয়ালি। আর কোন ফিচারটাকে ক্লিক করতেছি, মানে কি দিয়ে ক্লিক করতেছি আমরা, এটা হচ্ছে বাফার পয়েন্ট বাফার দিয়ে ক্লিক করতেছি এবং কোন ফিচারকে ক্লিক করতেছি অবশ্যই আমরা এখান থেকে ডিস্ট্রিক্ট চুজ করে নিতে পারি, ডিস্ট্রিক্ট বা উপজেলা যেটা ইচ্ছা আমাদের চুজ করে নিতে পারি। সো এখানে হচ্ছে আমরা পি বাফারে পয়েন্ট বাফারে যেহেতু ক্লিক করলাম, সো আমরা পি ক্লিপ নামে ফাইলটি সেভ করব। ওকে, সো আপনারা দেখতে পাচ্ছেন যে 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 বাফার এরিয়াগুলো হচ্ছে বাফার জোনের যে যে বাফারগুলো হচ্ছে আমাদের ডিস্ট্রিক্ট বাউন্ডারি বাইরে গিয়েছে সেগুলো হচ্ছে আমার এখানে একটা কালারে ভিজিবল হয়েছে। সো আমি যদি এটাকে কালার দিয়ে দেখাই, সরি, আচ্ছা এখানে একটা মিস্টেক হয়েছে, যে মিস্টেকটা আমার বলার মধ্যে ছিল, আই এম অ্যাপোলজাইজিং ফর দ্যাট। অ্যাকচুয়ালি এখানে বলা হচ্ছে যে 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 বা মানে হচ্ছে যে যে এরিয়া আমার হচ্ছে ওই ডিস্ট্রিক্ট বাফার জোনের যেসব মানে এরিয়া হচ্ছে আমার ডিস্ট্রিক্ট লেয়ার ইয়ার ভেতরে পড়েছে সেগুলো হচ্ছে আমার এখানে একটি কালারে দেখাচ্ছে। সো এটা হচ্ছে আমাদের ক্লিপ টুল। তো আমাদের তালিকায় শেষ ভেক্টর অ্যানালিসিসের শেষ টুলটি হলো মার্জ টুল। ওকে, সো মার্জ টুল কি? সো মার্জ টুল হচ্ছে একাধিক লেয়ার বা একাধিক শেপ ফাইলকে হচ্ছে একত্রিত করে একটা নতুন লেয়ারে পরিণত করা। এটা হচ্ছে লেয়ারগুলোকে পাশাপাশি জোড়া লাগানোর মতো করে হচ্ছে কাজ করে। সো আমি যদি এক্সাম্পল দিই, এখানে আমরা দেখতে পাচ্ছি যে উপজেলা কয়েকটি মানে উপজেলা বাউন্ডারি রয়েছে, অনেকগুলো উপজেলা বাউন্ডারি রয়েছে। সো আমি যদি দুইটা বা তিনটা বা তারও বেশি উপজেলাকে হচ্ছে একটা মানে একটা মানে ফিচারের ভিতরে দেখাইতে চাই, তো সেই জন্য হচ্ছে আমরা মার্জ টুল ইউজ করব। তো সেই জন্য হচ্ছে আমাদের মেনু অপশন থেকে আমরা দেখতে পাচ্ছি সিলেক্ট ফিচার নামক অপশন রয়েছে। তো আমি আপনাদের সাথে দেখিয়ে দিলাম, এই যে সিলেক্ট ফিচার নামক অপশন রয়েছে, সো এটাতে ক্লিক করে আমরা
হচ্ছে আমরা দেখতে পারবো যে আমাদের হচ্ছে সিলেক্ট ফিচার অপশনটি ইনেবল হয়েছে। তো এখন হচ্ছে আমরা শিফট বাটন প্রেস করে আমরা উপজেলাগুলো চুজ করব। তো হচ্ছে আমি 3টা উপজেলা চুজ করলাম। সো যেহেতু আমাদের 3টা উপজেলা চুজ হয়ে গিয়েছে বা সিলেক্ট হয়ে গেছে, এখন আমরা জিও প্রসেসিং টুলবার থেকে মার্জ অপশনটি চুজ করবো। এখান থেকে ইনপুট ডাটা সেটস, এখান থেকে আমরা যেহেতু আমরা উপজেলা পলিগন নিয়ে কাজ করবো, উপজেলা পলিগন চুজ করব এবং এখান থেকে হচ্ছে মার্জ। ওকে, সেভ। আপনারা দেখতে পাচ্ছেন যে এখানে হচ্ছে মার্চের কাজটি হয়ে গিয়েছে। আচ্ছা, সো এখানে কালার হচ্ছে একটা ইস্যু, যদিও সো মার্চ হয়ে গেছে। সো আমরা যদি মার্চ অপশনটি মানে এই যে মার্চ আইকনটি ইনেবল হয়েছে, এটা ডিসেবল মানে এটা সরিয়ে ফেলার জন্য আমরা সিলেক্ট ফিচার অপশনের পাশেই ক্লিয়ার সিলেকশন ফিচার বাটন প্রেস করলে আমাদের এটি চলে যাবে। ওকে, আমরা হচ্ছে হ্যান্ড পেন অপশনটি চুজ করব, তাহলে আমাদের সিলেকশন চলে যাবে। আর ক্লিয়ার সিলেক্টেড ফিচার প্রেস করলে আমাদের যে সিলেকশন যে এরিয়াগুলো সিলেক্ট হবে সেগুলো চলে যাবে। আমরা এখান থেকে মাল্টিপল অপশন ইউজ করতে পারি, যেমন হচ্ছে সিলেক্ট বাই ল্যাসো। এটা খুব ইন্টারেস্টিং একটা টুল। আপনি খুব সহজেই ড্র্যাগ করে হচ্ছে মাল্টিপল হচ্ছে চুজ করতে পারেন। তারপর হচ্ছে একই প্রসেস ফলো করে আপনারা হচ্ছে মার্জ করতে পারেন। তো আজকের টুল মানে আজকের টিউটোরিয়াল এই পর্যন্তই। আশা করি আপনারা হচ্ছে আমার টিউটোরিয়ালটি সহজে বুঝতে পেরেছেন। আমি আজকে 5টি অত্যন্ত দরকারি ভেক্টর অ্যানালাইসিস টুল আমি ব্যাখ্যা করলাম, সেগুলো হচ্ছে বাফার, ক্লিপ, ইন্টারসেক্ট, ইউনিয়ন এবং মার্জ। তো আশা করি টিউটোরিয়ালটি আপনাদের ভালো লেগেছে। তো এবং আপনারা বিষয়টি পরিষ্কারভাবে বুঝতে পেরেছেন, মানে বিভিন্ন টুলের ব্যবহার। তো এই টুলগুলোর ব্যবহার আপনারা বাসায় প্র্যাকটিস করতে থাকেন বিভিন্নভাবে। আর কোনো প্রশ্ন বা মতামত থাকলে অবশ্যই কমেন্ট সেকশনে জানাবেন। আর যদি ফার্দার যদি কমিউনিকেশনের প্রয়োজন হয়, ডেসক্রিপশন বক্সে হচ্ছে আমার সাথে যোগাযোগের লিঙ্ক দেওয়া থাকবে, আপনারা চাইলে যোগাযোগ করতে পারেন। আর ভিডিওটি ভালো লেগে থাকলে অবশ্যই একটা লাইক দেবেন এবং অবশ্যই সাবস্ক্রাইব করবেন এবং আপনার বন্ধুদের মাঝে শেয়ার করে দেবেন যেন তারা উপকৃত হতে পারে।